আজকের ভ্লগে তোমাকে স্বাগত। যে দেখেছো আমার আগে 3টে ভিডিও, তাকে তাকে অনেক থ্যাংক ইউ। তুমি আমার ভিডিওটা দেখেছো, কারণ আমি একদম কিছু পারি না ভিডিও করতে। আমি ভিডিওটা যে একটা হুক তৈরি করব সেটাও আমি জানি না কিভাবে করতে হয়। আর ইউটিউবের উপর আমার কোনো আইডিয়া নেই। আমি ভিডিও বানাচ্ছি, র্যান্ডম ভিডিও বানাচ্ছি, চেষ্টা করছি। এবার এটা হচ্ছে আজকে আমার ডে 4, মানে আজকে 20 তারিখ। আজকেই আমি ভিডিওটা বানাচ্ছি, আর আজকেই আমি একদম ভিডিওটা ছেড়ে দেওয়ার চেষ্টা করব, 100% চেষ্টা করব আজকেই ভিডিওটা ছেড়ে দেওয়ার। এবার সকালবেলা আবার আমি বলেছিলাম তোমাদের যে বৃহস্পতিবার, বুধবার আর বৃহস্পতিবার শুভ আমাদের বাড়িতে আসে। এবার ও ও বলেছিল এই জামাটা পরে যাবে, আর এই জামাটা আমাদের বাড়িতে কেন আছে তার একটা রিজন আছে। জামাটার যে মানে হাতাটা, বগলটা, ওটা ছিঁড়ে গেছিলো মানে সেলাই খুলে গেছিলো, তো ওটা মাকে বলেছিলাম সেলাই করতে। তো মা সেলাই করে দিয়েছে, এবার ও আজকে বলেছে এটা পরে যাবে। আর যাই হোক, আমি কেচে কুচে রেখেছি জামাটা। এবার তোমার আয়রন করতে গেছি। আয়রন করতে গিয়ে কী হয়েছে, আমার আয়রনটা দেখো মানে ওভার হিট হয়ে গেছে। হঠাৎ করে দেখছি আয়রনটা ওভার হিট হয়ে গেছে। এত গরম, দেখো আমি সাইডে আয়রন করছি ওই জন্য, যে এত গরম কেন, জামাটা মনে হচ্ছে পুড়ে যাবে, এত গরম। এবার ওইখানে আমি দেখো একটুখানি আয়রনটা রেখেছি, তাতে ওইখানটা দেখো পুরো জ্বলে গেছে। দেখো ওই জায়গাটা পুরো জ্বলে গেছে। ওই দেখো আমি হাত দিয়ে দেখলাম, মানে এবার ওরকম হলো। যাই হোক, আমি বুঝতে পারছি না এত গরম কিভাবে। যাই হোক, আমি প্লাগটা খুলে দিলাম আয়রন থেকে। এইবার তারপরে যাই হোক আয়রনটা, গরমটা কিছুটা কমলো, দিয়ে আস্তে আস্তে আমি আয়রনটা আর কি তোমার আবার নর্মাল আর কি আয়রনটা দিয়ে পুরো জামাটা এবার আমি আয়রন করে নেবো। এবার আমি দেখতে পাচ্ছি আয়রনটা আমি যখন এরপর আবার প্লাগে গুজেছি, তখন আয়রনটা নষ্ট হয়ে গেছে, আয়রনটা আর গরম হচ্ছে না। আমি তো পুরো অবাক, আয়রনটা আমি 3 দিন ইউজ করলাম, মানে বাজাজের একটা আয়রন যেটা আমি 3 দিন ইউজ করেছি, তার মধ্যে আয়রনটা খারাপ হয়ে গেছে। মানে এটা যদি আমার মা শোনে, আমাকে মানে লিটারালি আমাকে কি করবে আমি জানি না। মাকে আমি এত বোঝালাম, বললাম যে মা আয়রনটা ভালো, দেখো সাদা রং, আমার সাদা রং খুব পছন্দ, তো আয়রনটা কেনো। মাকে বারবার বোঝালাম, কিন্তু মা বললো না ফিলিপসের কেন, ফিলিপস ভালো। কিন্তু আমি শুনিনি, আমি বাজাজ কিনতে গেছি, ব্যাস 12টা বাজিয়ে দিয়েছি পুরো। এবার নষ্ট হয়ে গেছে আয়রনটা। এবার যাই হোক, আমি অ্যামাজনে দিয়ে দিয়েছি, ওয়ারেন্টি আছে 2 বছরের। একজন দেখাচ্ছে যে একজন এসে আর কি আমাকে মানে ফ্রিতে আর কি আয়রনটা সারিয়ে দিয়ে যাবে। ভালো কথা, ওটা যদি চলে আসে তাহলে খুবই ভালো। আর যাই হোক, আয়রনটা আর আমি করতে পারলাম না, একটুখানি আয়রন করার পর জামাটা আর হলো না আয়রন। এবার আমার ওর জন্য খাবার খাবার রেডি করতে হবে, আর হচ্ছে তোমার ওটস, আর যেটা নিয়ে গেছিলো কালকে সেটা ওর খুব পছন্দ হয়েছে, তো আজকেও ওটা নিয়ে যাবে। ওটা আমি টিফিন বক্সটা ওর জন্য রেডি করে নেবো। তো এখন সকাল 8টা বাজে, আর এর মধ্যে আমার কিন্তু স্নান হয়ে গেছে, আর আমি রেডি হয়ে গেছি। আমি আমার জামাটাও আয়রন করতে পারলাম না, শুধুমাত্র আয়রনটা খারাপ হয়ে গেল বলে। এবার ভ্লগ করব বলেই এরকম আর কি জামা আয়রন করে ভাবছি পরবো, না হলে আমি নর্মাল জামা পরি, একদম বাড়ির জামা পরে থাকি। তো ভ্লগ বানালে ভালো জামা পরতে ইচ্ছে করছে আর কি, 2 দিন ভিডিও বানানোর পর। এবার আয়রনটাও খারাপ হয়ে গেল, এবার আমি বুঝতে পারছি না কবে এই আয়রনটা ঠিক হবে। আমার ম্যাক্সিমাম জামাই তোমার একটু নাইলন টাইপের জামা, আয়রন না করে পরা যায় না। আর এর মধ্যে দেখো শুভ চলে এসেছে। এই বিড়ালটার মাঝে মাঝেই আমাদের বাড়িতে খেতে চলে আসে। আর যখন ও ম্যাও ম্যাও করে, আমি যখন ওর জন্য খাবার বানিয়ে দিতে চাই, তখন দেখি ও নেই। এত মাথা গরম হয় বিড়ালটার উপর। যাই হোক, মা ওকে খাবার দিয়ে দেবে। তো এখন আমার সময় নেই বিড়ালকে খাবার দিতে যাওয়ার, কারণ শুভ ওইদিকে চলে এসছে, ওর ট্রেন মিস হয়ে যাবে। তো তাড়াতাড়ি করে আমি খাবারটা আর কি ভাতটা ভাতটা বেড়ে নেবো। আজকের মেনুতে আছে হচ্ছে পনিরের তরকারি। আর এটা কি? এটা হচ্ছে চিচিঙ্গা মনে হয়। চিচিঙ্গা। ওটা হচ্ছে ভাজা, কুমড়ো ভাজা। কুমড়ো ভাজা। এটা হচ্ছে তোমার কাঁচকলা। ওয়াও, দারুণ দারুণ। সব কিছুই আছে তাহলে পুরোপুরি, বলো। এনার্জি ভরপুর। দেখো তোমরা এবার খাই আমাদের সকালবেলা লাঞ্চ। সকালবেলার লাঞ্চ। গুড মর্নিং সবাইকে। তাহলে আজকে আমরা চলে এসেছি, মানে আমরা দুজনে এবার ব্রেকফাস্টে লাঞ্চের করার সময় হয়ে গেছে। তো এখন খাবো আমরা, তোমরা দেখো কী কী খাচ্ছি।
ঠিক আছে। আর তোমাদের আশা করি ব্রেকফাস্ট হয়ে গেছে বা লাঞ্চ বা ডিনার, যখনই দেখছো ভিডিওটা তখন যেটা করার সেটা করেছো নিশ্চয়ই। আর ভালো আছো নিশ্চয়ই সবাই। আর কেমন আছো কমেন্ট করে জানাতে ভুলো না। আর দেখো তাহলে লাঞ্চ করে নিচ্ছি। আর তোমরা কী কী করলে আজকে সারাদিন তোমরা বলতে ভুলো না আমাদেরকে। আজকে ঘটি স্পেশাল রান্না, সব মিষ্টি মিষ্টি করেছে, মাও খাবে বলে। আর মিষ্টি করে না এটা। খুব ভালো রান্না হয়েছে। কি তোমার হাতে? কি এটা তোমার হাতে? ফুল আনার কৌটো। এটা কি স্যাম্পল? কি কিছু করবে? না, এটা তোমার জন্য। এই দেখো অনেক ধরনের ফুল আছে, কালেকশন বের করে দাও। এটা কাগজ ফুল মনে হয়। ও মা কি সুন্দর। এটা কি বলে? এটা নয়নতারা। নয়নতারা। এটা কি বলে? না এই নামই। এই ফুলটা এত সুন্দর দেখতে, কোথায় পেলে এই ফুলটা? এটা কাঠগোলাপ, এটা একটু ভেঙে গেছে কাঠগোলাপ। এই ফুলটা কোথায় পেলে গো? বাড়ির আছে। ও মা, কালকে তো আমার একজনের জন্মদিন। ওলি বাবা, কালকে একজনের জন্মদিন। ওলি বাবা, বেরিয়ে যাচ্ছে তো, বেরিয়ে যাচ্ছে। যা ভিডিও করলাম সব এবার আমি এডিট করে নেবো। এবার এখন বাজে 9:30, কখন শেষ হবে আমি জানি না, কতক্ষণ লাগে এডিট করতে সেটাই দেখবো। কালকের ভিডিওটা জাস্ট আমি এডিট করলাম, এখন আমার এডিট করা শেষ হলো। এখন বাজে হচ্ছে 1টা, এখন 1টা বাজে। তোমাদের দেখাই, 1টা পুরোপুরি বাজেনি, 1:45 মনে হয় বাজে খুব সম্ভবত। আরে এ দেখো, দেখা যাচ্ছে 12:42 হয়ে গেছে। 9:30 থেকে কালকের একটা ভিডিও এডিট করতে আমার মানে 15-20 মিনিটের ভিডিও এডিট করতে কতক্ষণ লাগছে? 3 ঘন্টা, পুরো 3 ঘন্টা লাগলো এডিট করতে। আমি টাইম পুরো ভুলে গেছি যে কটা বাজে, কি টাইম আমার, মানে কি করছি, কিছু খেতে হবে, জল খেতে হবে, সব ভুলে গেছি। এখন আমার মনে পড়লো, মানে যেহেতু এডিট করা কমপ্লিট হয়ে গেছে এখন মনে পড়েছে, আচ্ছা মানে মনে হচ্ছে হাইবারনেশন থেকে আমি মানে জেগে উঠেছি এরকম একটা লাগছে। যাই হোক, আমি একটু জল খেয়ে নেবো, জল একদমই কম আছে, জল আনতে হবে। জলটা খেয়ে নিই, এবার আমি ভিডিওটাকে এক্সপোর্ট করব। এক্সপোর্ট করে তারপরে, এক্সপোর্ট করতে কতক্ষণ লাগবে জানি না, তারপরে আমি ভিডিওটা ছাড়বো। আর আজকের ভিডিওটা আমি চেষ্টা করছি আজকেই এডিট করে ছাড়ার, মানে আজকের ভিডিও তোমরা আজকেই দেখতে পাবে, আমি চেষ্টা করছি। মানে আমার উপর একটু ইয়ে করো যে আজকের ভিডিও যেন আমি আজকে এডিট করে ছাড়তে পারি, তাহলে আরও বেশি মজা হবে। কারণ আমি চাই না তোমাদের বাসি ভিডিও দেখাতে। আজকের ভিডিও আমি মানে 100% চেষ্টা করবো আজকে রাত 9টার মধ্যে আমার ভিডিও ছাড়ার। রোজ আমি ঠিক করেছি এটা, আমি জানি না আমি এটা পারবো কি না, কিন্তু রোজ রাত 9টার মধ্যে আমি সারাদিন কী করছি সেটার ভিডিও আমি আপলোড করব। তোমরা কিন্তু অবশ্যই দেখো, ঠিক আছে? আর আমিও দেখতে চাই যে আমি কি করতে পারি, তোমাদের ভালো লাগে কিনা, মজাদার হয় কিনা বিষয়টা, ঠিক আছে? প্রচুর এডিটিং বাকি গাইস আমার। এই মানে 18 তারিখের ভিডিওটা এডিট করে ছাড়তে হবে, মানে ভিডিওটা এক্সপোর্ট করে দিয়েছি, এবার ইউটিউবে ছাড়তে হবে। এরপর আর কি আমি একটু খেয়ে নিচ্ছি যতক্ষণ ভিডিওটা মানে আপলোড হচ্ছে ইউটিউবে ততক্ষণ। আর আজকের ভিডিওটাও আমার এডিট করতে হবে, তার সাথে শুভর জন্য কিছু কিছু ভিডিও আছে সেগুলো এডিট করতে হবে। প্রচুর কাজ গাইস, আমি কি করবো বুঝতে পারছি না। ওকে যে আমি ওটসটা দিয়েছিলাম সেই ওটসটাই এখানে রয়েছে, ওটসটা আমি এখন খেয়ে নেবো। কালকে ওর জন্মদিন, কিন্তু ও কোনোই প্ল্যান করেনি।
আর প্ল্যান বলতে এটাই আছে, বাড়িতে থাকবে আর হচ্ছে আমাদের বাড়িতে আসবে যেরকম হয় সেরকম, কিন্তু কোনো আলাদা কোনো প্ল্যান নেই যে কি করবে। আর আমিও বুঝতে পারছি না কি করব, জন্মদিনের দিন কিছু একটা না করলে ভালো লাগছে না, কিন্তু মানে অনেক কিছু করতে ইচ্ছে করছে, কিন্তু এত সময়ের অভাব, আমি যে কিভাবে ম্যানেজ করব আমি বুঝতে পারছি না। ভিডিও এডিট করছিলাম, আর মানে ভিডিও এডিট করে করে আমি চাই ওকে একটা ভিডিওর মাধ্যমে গিফট দিতে, যেটা দেয় রাত্রিবেলা 12টার সময়, তো আমি ওই বাড়িতে যেতে পারবো না, তো আর ওকেও আমি আসতে বলতে পারবো না। এবার এর জন্য প্রচুর সময় লাগে, এডিটিং করতে প্রচুর সময় লাগে। এখন 2:30 বেজে গেল, কী যে করবো। এখন আমি ওটসটা খেয়ে নিচ্ছি, ওটসটা খেয়ে নিই। ভালো খেতে লাগছে ওটসটা, মানে ওটস আমার একদম পছন্দ নয়, কিন্তু এইভাবে কিন্তু ভালো লাগছে খেতে, খুব অদ্ভুত ব্যাপার। আমি আগে ওটস খেতাম, আমার বমি পেতো, কিন্তু ওটসটাকে মিক্সি করে নিতে হবে ফার্স্টে মিক্সি করে নিয়ে তার সাথে একটু গুড় মেশাও, আমি একটু প্রোটিন পাউডার দিয়েছি, ব্যাস এটাই, আর কিছু না, একটু জল দিয়ে মিক্স করে নিয়েছি, এটাই। খুব ভালো লাগছে খেতে। এভাবে দেখো একটা মানে দেখাতে গেলে পড়ে যাবে, লিকুইড একটা ইয়ে হয়ে গেছে শরবতের মতো, বেশ ভালো লাগছে খেতে। ওটস খাওয়া হয়ে যাচ্ছে আমার ফাইনালি, মানে আমি ওটস একদম মানে বমি পাই আমার খেতে, একদম সহ্য করতে পারি না আমি ওটস, কিন্তু এইভাবে ভালো লাগছে খেতে। ওয়েট লসের জন্য তোমরা এইভাবে ট্রাই করতে পারো। আর যদি প্রোটিন পাউডার না মেশাও, গুঁড়ো দুধ দিতে পারো। আর যদি মনে হয় যে গুঁড়ো দুধে চিনি রয়েছে, তো চিনি সেটাও অ্যাভয়েড করে দিতে পারো। চিনি গুঁড়ো দুধ অ্যাভয়েড করে নর্মাল দুধ মেশাতে পারো এর মধ্যে। আর কি করা যায়, আর যদি অনেকের দুধের প্রবলেম থাকে, মিল্ক প্রোডাক্ট সহ্য হয় না, তাদের জন্য একটু বাদাম নিয়ে নিতে হবে, আমন্ড বাদাম। যেমন আমার গ্লুটেন প্রবলেম, গ্লুটেন না, ওটাই কি বলে, ল্যাকটোজ ইনটলারেন্ট বলে না, ল্যাকটোজ ইনটলারেন্ট, মানে দুধের প্রোডাক্ট খেলে আমার মুখে ব্রণ উঠে যায়। তো সেই জন্য আমি কি করি, আমি আমি বাদাম নিই, আমন্ড বাদাম ভিজিয়ে রাখি। ওই ভেজানো আমন্ড বাদামটা কি করি, মিক্সিতে তোমার ওটস দিয়ে মিক্সি করে নিই, মিক্সি করে তারপরে তোমার ওটা জল দিয়ে ভিজিয়ে রাখি। তারপরে তোমার ওর মধ্যে গুড় দিলাম বা মধু, বা ধর একটু ওর সাথে একটু ড্রাই ফ্রুটস অ্যাড করে দিলাম, বা একটু কলা দিলাম, এরকম আমি হেভি লাগে খেতে। খাওয়াটা কি, ডায়েট করাটা ইজি নয়, কিন্তু আমাদের অনেক ট্রিক্স করতে হবে যে কিভাবে ভালো ডায়েট করা যায়, ডায়েট ফুডটাকে কী করে টেস্টি বানানো যায়, এটা হচ্ছে মেন গোল। কারণ টেস্টি খাবার, আমরা এত টেস্টি খাবার খেয়ে বড় হয়েছি, হট করে ওটা ছেড়ে ডায়েট খাবার খাওয়া মানে একদমই পসিবল না। তো সেখানে ডায়েট ফুডটাকে যদি টেস্টি করা যায় কোনোভাবে, তাহলেই কিন্তু একমাত্র সম্ভব। দেখো আমার এটা ফিনিশ হয়ে গেছে, খুব ভালো খেতে এটা। মানে প্রোটিন পাউডার, ওর যে প্রোটিন পাউডারটা আমি মিশিয়েছি, ওই সুবা একটা প্রোটিন পাউডার নিয়ে এসেছিলো, প্রোটিন পাউডার জঘন্য খেতে, মানে কোনো ফ্লেভার নেই প্রোটিন পাউডারটার মধ্যে। তো ওই প্রোটিন পাউডারটা মানে এমনি যদি গুলিয়ে খেয়েছি যখনই ওই শেকার বটলে, তখন এত বাজে লাগে খেতে, কিন্তু এই ওটস দিয়ে এইভাবে মিশিয়ে জাস্ট মানে হেভি লাগছে। কালকে ওর বার্থডে, আমি খুব এক্সাইটেড, কি যে করবো বুঝতে পারছি না কি করবো। তো এখন এখানে লাঞ্চে ফল খেতে চলে এসেছি। সবাই বাকি মানে এরকম উল্টে পাল্টে গেছে, সকালবেলা ভাত, তারপরে ফল, তারপরে রাতে গিয়ে কিছু মুড়ি বা রুটি কিছু একটা খেলাম। ভালোই আমার মনে হয় নিয়মটা। এখন বাজে 6:10, সন্ধে 6:10, 20 আগস্ট। আজকেই কিন্তু আমি ভিডিওটা বানিয়ে ছাড়বো, কেউ আর ভেবো না যে আগে থেকে বানিয়ে রাখছি বা এরকম কিছু। তো যাই হোক, এবার এখন আমাকে বসতে হবে আবার স্টুডেন্টের পড়া নিয়ে, কারণ প্রচুর সিলেবাস আর প্রচুর কঠিন কঠিন অঙ্ক রয়েছে। অঙ্ক
অঙ্ক ছাড়াও এ দেখো এত সিলেবাস আমি ভুলে গেছি পুরো। না দেখলে অঙ্ক আর প্র্যাকটিস না থাকলে কোনোভাবেই পসিবল না, পড়াতে গিয়ে কোনোভাবে পড়ানো সম্ভব না। তো আমার এখন বাকি আছে এই চ্যাপ্টারটা, মোটা মানে কিছুটা করিয়েছি, বাকিটা হয়নি। বাকিটাও যদি করে আনে ভালো, নাহলে আমাকে আবার করাতে হবে। এই চ্যাপ্টারটা বাকি আছে। বিন্যাস সমবায় একটাই গোটা চ্যাপ্টার হিসেবে ধরা হয়, আর এখানে এইটা বাকি আছে অন্তর্কলন। আর কিছু বাকি নেই, ব্যাস এই দুটো চ্যাপ্টারই বাকি আছে। এর মধ্যে দেখি কোনটা করানো যায়। আর এর সাথে আমি একটু ফল খেতে খেতে আমি আমার পড়াটা করে নিই। না না আমি বইটা আর 1.5 মিনিট আছে, দাঁড়িয়ে দাও লটাস দেখে নাও। এত খারাপ প্লট চোখে দেখা যাচ্ছে না। শিরশির করে, পায়ে খুব অস্বস্তি লাগে, কারণ বর্ষায় জল কাদা এসব পাড়ানোর পর সেই জন্য ও বললো যে পায়ের একটু এক্সারসাইজ করতে হবে। তাই পায়ের এক্সারসাইজ করছিলাম আমরা। আর আমার কাজ দেখতে হবে, আমার কি কি কাজ বাকি আছে। সম্ভব এটা এমনিতে যে এমসিকিউ হয়তো থাকতে পারে, বাদ বাকি অঙ্ক খুব সোজা, জাস্ট মান বসে এটা বুঝতে পেরেছি, কিন্তু অঙ্কটা মানে করতে পারছিস না, অঙ্ক খুব সোজা। এটা তো বাংলা। এটা করবো তো এটাকে তো আমি ভুলে গেছি, আমাকে আমার মাই অঙ্ক শেখায়, তো সেটা আমার মাই এখন আমাকে শেখাচ্ছে অঙ্ক। তুমি ওকে শিখবে আমার সাথে অঙ্ক? হ্যাঁ আমি তো শিখছি। ঠিক আছে, শেখো। হ্যাঁ। ভিডিও করছো কেন? হ্যাঁ। পড়া করো মন দিয়ে। তাকাচ্ছে কি? এটা কি খাচ্ছো? এটা তুমি এনেছো আমাদের জন্য, মানে আমার জন্য। আমার জন্য আমি একা খাবো না, তুমিও তো খাবে। আমি তো খাবো। তো দেখো মোমোটা আনহেলদি হয়ে যায় ময়দার জন্য, তাই জন্য আমরা মোমো খাচ্ছি না, স্যুপ এনেছে, মোমোর স্যুপ খাবো। স্যুপ 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 স্যুপ। আমার স্যুপটাও আনহেলদি। তাহলে তুমি খেও না, আমাকে দিয়ে দাও। স্যুপ 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 স্যুপ। সেদিন আমি ধূপ স্যুপ স্যুপ হচ্ছে ইয়ে ধূপ ধূপ করে হচ্ছে তোমার জাদু, আর আমি বলবো হচ্ছে স্যুপ স্যুপ স্যুপ। দেখো মোমো স্যুপটা দেখো দেখো ঢালছে। স্যুপটা বানালাম, আমার ভালো লাগলো না। তুমি যে স্যুপটা আগের দিন বানিয়েছিলে ওটাও তো হেভি হয়েছিল, কিন্তু তুমি বানালে না তো, তুমি বললে দোকান থেকে কিনে আনতে। আমার সময় পাচ্ছি না গো, আমি কি করবো? আমার মাথায় আর কোনো পড়ার আমার দিকে করো। তুমি কাজ জামা পরে এসছো, তোমার দিকে করা আছে, তোমার দিকে করা। দেখো, আমি এই যে অঙ্কগুলো স্টুডেন্টকে করিয়ে দিয়েছি, সেটাও আমার মাথায় ঢুকছে না। মানে 10 রকম কাজ করলে, তোমরা 3 দিন ধরে আমার ভিডিও দেখলে বুঝতে পারবে, আমি 10 রকম কাজ করছি, তারপর আমার মাথাটা পুরো ডাম্প হয়ে যাচ্ছে। আবার আমাকে বসে বসে ভেবে বের করতে হচ্ছে কি জিনিসটা, এরকম হয়ে যায় আমার। এটা কি কোনো রোগ? আমি জানতে চাই। স্যুপ ঢালো, স্যুপ খাও, রোগ ঠিক হয়ে যাবে। ও কি সুন্দর, কিন্তু খুব সুন্দর কাটা, যাই বলো তুমি, এই জন্য কিন্তু ভালো লাগছে দেখতে। কি? মানে তুমি দেখো সবজিগুলো এত সুন্দর সুন্দর কেটেছে, ওই জন্য আমার বাড়ির স্যুপ ওরকম হবেই না। দেখো তুমি গাজরটা একবার দেখো, এরকম করে এরকম করে গাজর না দিলে তো দাম অনেক বাড়িয়ে দিতে হবে স্যুপে, তাই না? এটা ঠিক, কিন্তু দেখতে তো হেভি লাগছে বলো। আচ্ছা খেয়ে বলো কেমন হয়েছে। গরম তো নুন তো প্রচন্ড নুন। তাহলে দেখলে দেখতে ভালো হলেই যে খেতে ভালো হবে এরকম কোনো মানে নেই, নুন খুব, কি করে খাবো? বুঝলে তোমরা? দেখি কেমন খেতে। নুন হয়ে গেলে আর কি করবো বলো, ফেলে দিতে হবে। হ্যাঁ নুন, কি করে খাবো? ফেলে দিতে হবে। ওখানে রাখো না ফোনটা, এরম এরম না করে। ব্লগ সবসময় হাতে নিয়ে করতে হয়, তাই তো বন্ধুরা? তুমি খাও, ঠান্ডা হয়ে যাবে। তুমি খাইয়ে দেবে সেটাই তো ওয়েট করলাম। সে চুপও নাকি আমাকে খাইয়ে দিতে হবে? না রে না রে। আমি এটা দিয়ে খাই, আমি বসে দেখতে পাচ্ছি না তোমার। কেমন নুন পড়া বলো?
আজকে মোমো শেষ হয়ে গেছিল, ওই জন্য হয়তো লাস্টের দিক থেকে স্যুপটা দিয়েছে। এর আগে একদিন নিয়ে এসেছিলাম, তখন ফার্স্টের দিক থেকে স্যুপটা দিয়েছিল, কিছুই ছিল না স্যুপের মধ্যে, জল। আর আজকে স্যুপটা ভেতর থেকে দিয়েছে, নুন দিয়ে দিয়েছে। তুমি এটা তুলে খাও, ওটাও তো হাত থেকে পড়ে যাবে। জানো আমাকে সবসময় শেখাতে থাকে, ভালো লাগে আমার খুব। তুমি দেখো না আমি কিভাবে খাচ্ছি। ওরম ভাবে যদি পড়েছে তারপর আমি শেখাবো তোমাকে। আমার শেখাবো, হ্যাঁ আমি শিখবো নাকি, আমি শেখাবো না, আমিও শেখাবো। আমি এভাবে খেতে পারছি, তুমি খেতে পারবে? না, ওটা কারণ আমি যদি ফেলি তাহলে আমি তোমাকে যত ভালো না শেখাবো, তুমি আমাকে তার থেকে অনেক ভালো শিখিয়ে দেবে। হাসিও না, সত্যি করে যাবে। আমি একদম ডেঞ্জারাস কাজ করি না, কারণ আমার বউ আছে, ওর তো বউ নেই, ও করতে পারে। কেন, আমি কি ছেলে নাকি আমার বউ থাকবে? আমার বউ থাকলে তুমি বুঝতে কত ভালো বউ। তোমার বর থাকলে তুমি বুঝতে কত যন্ত্রণা জীবনে। দেখলে নজর দিচ্ছ এই জন্য হচ্ছে। কি গানটা থাকবে না রে, এরকম কিছু একটা আছে। কেন? তো ও বলছে হচ্ছে যে স্যুপটা ফেলবে না, কিন্তু পরের বার ওখান থেকে আর খাবে না। আমি একটা গল্প বলছি, যেটা বলছে নাকি একটা মনোবিজ্ঞানিক একটা এক্সপেরিমেন্ট করেছে, সে একটা হল বুক করেছে, তাতে একটা খুব বাজে সিনেমা লাগিয়েছে, ঠিক আছে? আর সেই সিনেমাটা এবার টিকিট কেটেছে অনেকজন, ঠিক আছে? তো তাদেরকে এক্সপেরিমেন্টের জন্য নেওয়া হয়েছিল, তাদের নিজের টাকা দিয়ে টিকিট কেটেছে, দিয়ে এবার সিনেমা দেখছে। প্রথম 1 ঘন্টা খুব ভালো লেগেছে, সবাই খুব হাততালি দিচ্ছে, সবাই খুব এনজয় করেছে। তারপরে থেকে আর সিনেমাটা মানে এগোচ্ছে না, বোরিং হয়ে গেছে, একদম ভালো লাগছে না। দিয়ে তারপরে বলছে এবার তাহলে কি করা উচিত, সবাইকে উঠে চলে যাওয়া উচিত, আর তো সিনেমা ভালো লাগছে না। সময় নষ্ট করছো তুমি ওইখানে থেকে। হ্যাঁ, তো ব্যাপারটা হচ্ছে যে ওরা ভাবছে না, যখন টিকিটের দাম দিয়েই দিয়েছি, ঠিক আছে, দিয়ে তারপর বলছে পুরো সিনেমাটা তাহলে দেখেই যাবো, মানে টাকাটা ওসুল করছে। কিন্তু আসলে টাকা ওসুল করতে গিয়ে ওরা নিজের সময়টাকে হারিয়ে ফেলছে, বুঝলো তোমরা? তো এই জিনিসটা কিন্তু সবসময় অ্যাপ্লাই করবে, ঠিক আছে? যে কি বলতে চাইছো, আমার স্যুপটা ফেলে দেওয়া উচিত? হ্যাঁ, স্যুপটা থেকে যদি সবজিগুলো থাকে সেগুলো খেয়ে বাকি ঝোলটা আমার মনে হয় ফেলে দেওয়া উচিত। চিকেনগুলো কেমন ভালো না, তাহলে পুরোটাই ফেলে দেওয়া উচিত। মাঝে মাঝে ডিসিশন নিতে হয়, কড়া ডিসিশন নিতে হয় মাঝে মাঝে। আমি ভালো থাকতে গেলে কড়া ডিসিশন নিতে হয়, বুঝলে? তো স্যুপ খাওয়া হয়ে গেল, মানে স্যুপ বিড়ালের খাওয়া হয়ে গেল। সেদিন যে এত ভালো স্যুপটা বানিয়েছিলাম, ওর থেকে মানে কি যে বাজে স্যুপটা, তুমি বাচ্চা আমার খেয়ে। ওই জন্য পাপড় ভাজা খাচ্ছি, নিয়ে এসছে পাপড় ভাজা। চুপচাপ না বসে টুকটাক চালিয়ে যাও, চুপচাপ না বসে টুকটাক চালিয়ে যাও। ট্রেনের পাপড় কিনে নিয়ে এসছে, তার সাথে ট্রেনের লোকটা যেভাবে বিক্রি করছে সেটাও শিখে এসছে। তাহলে ফিলটা পাবে কি করে বলো? ফিলটা দিতে হবে, হ্যাঁ ফিলটা দিতে হবে। চুপচাপ না বসে টুকটাক চালিয়ে যান, ভালো হলো। সবাই জানে। ওই ভেজাল কেরোসিন তেল বলছে বিক্রি করছে, ডাল ভাজা। কি বলছে ভেজাল কেরোসিন তেল, আমিও বুঝতে পারছি না ট্রেনে উঠে। হ্যাঁ বলছে ভেজাল কেরোসিন তেল, দেখি তারপর বিক্রি করছে হচ্ছে ওই ডাল ভাজা আর বাদাম কি সব বিক্রি করছে। তোমার কি বলে, তোমার নিশ্চয়ই মানে খাবারে ভেজাল আছে ওই জন্য। ওই জন্য না, ভেজাল কেরোসিন তেল যে ডাল ভেজে হয়তো বিক্রি করছে, এটা তো ভাবিনি। হ্যাঁ, ট্রেনে তোমরা পরের উঠলে ওই কাকাকে দেখতে পারলে বলবে, জিজ্ঞেস করো তোমরা, ঠিক আছে? ওই তুমি ভেজাল কেরোসিন তেল বলো, আমি জিজ্ঞেস করবো, ঠিক আছে? আমি জিজ্ঞেস করে আমি এটা ভিডিও করে তাহলে তোমাদেরকে দেখাবো, যদি ভিডিওতে 10টা লাইক আসে। ছোট ছোট এম দিচ্ছি, একদিন এটা বাড়তে বাড়তে 1 মিলিয়ন করে দেবো। 10টা তো হতেই পারে, 10টা তো হতেই পারে। এই আবার কি খাচ্ছ তুমি? এই তো পাপড় ভাজা খেলে। দেখো ওর মা আমাকে একটা তরকারি দিয়েছে, এই তরকারিটা আমার হেভি লাগে। এটা কি তরকারি? এটা হলুদ আলু, আলু চচ্চড়ি। আরেকটা জিনিস ও এনেছে,
বাইরের খাবার বলতে এর থেকে বেশি বাইরের খাবার ভালো লাগছে না খেতে। সেটাই তো, এটা কম বাইরের নাকি? আমি তো বাইরে থেকেই নিয়ে এসেছি, তাই না? তাই জন্য বাইরের খাবার। আবার আমরা যখন বাইরে থেকে কিছু কিনে আনি, ধরো কোনো ফাস্ট ফুড, আমরা বাড়িতে এনে খাই, তাহলে ওটা বাড়ির খাবার হয়ে যায়, বুঝলে তো? এরকম ভাবে ওরা কিন্তু লজিকটা লাগিয়ে দিই। गंदे गंदे इशारे, भूल भाल इशारे करते हैं, अच्छा नहीं लगता। না পেট নেই, গলা নেই, হাত পা নেই, কিছু নেই, শুধু কি গো তুমি আমার ভিডিও দেখছো? মাথা আর লেজ আছে। হ্যাঁ, এত ইন্টারেস্টিং ভিডিওগুলো। আর কি কোন জিনিস? হ্যাঁ, ওনারা সারাদিন দেখার টাইম পায় না, এখন আমার ভিডিও দেখছে।